আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমরা বাসায় মুড়ি এনে রাখলে বেশ কিছুদিন পর মুড়িগুলো খুব নরম হয়ে যায়, আমরা আর খেতে চাই না। সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে আজ দোকানের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে একটি চালনি নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ মুড়ি। এবার মুড়িটাকে আমি চেলে নিচ্ছি, এতে করে এর ভিতরে কোনো এক্সট্রা ময়লা থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এবার মুড়িটাকে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেব আর খুব মসৃণ করে ব্লেন্ড করে নিব। আর এই মুড়িটাকে কিন্তু অবশ্যই খুব মসৃণভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো আস্ত দানা না থাকে। এখানে আমি একটি স্ট্রেনার নিয়েছি, এবার মুড়িটাকে চেলে নিব, এতে করে এর ভিতর কোনো আস্ত দানা থাকলে সেটা আলাদা হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। এবার যখন একটু বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়িটা দিয়ে সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিব আর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটি নরম ডো তৈরি করে নিব। এবার সরাসরি এটাকে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এই ডোটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এটাকে হাত দিয়ে মথে খুব সফট একটি ডো তৈরি করতে হবে, আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে যে এটা অনেকটা নরম, হাতে লেগে যাচ্ছে। এটা এখন হাতে লেগে গেলেও পরবর্তীতে কিন্তু হাতে লেগে যাবে না। আর এই মিষ্টির জন্য এই ডোটা কিন্তু অবশ্যই একটু নরম করে তৈরি করতে হবে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। আমি এখান থেকে অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে কালোজাম মিষ্টির শেপ করে দিব। আমি এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হবে ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেয়া যাবে না, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এই মিষ্টি ভাজার পুরো কাজটা কিন্তু চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে তারপর করতে হবে। আমি মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি। এই মিষ্টি ভাজার কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে করতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি
তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর 1 কাপ চিনি মিষ্টির শিরা তৈরি করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি থেতো করা এলাচ। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন শিরাটায় বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে 5 মিনিট এই শিরার মধ্যে জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গেলে মিষ্টিগুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর পরিবেশন করব। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।